আপনিও পেয়ে গেছেন কন্টেন্ট মনিটাইজেশন। ফেসবুক ফাইনালি প্রত্যেকের কন্টেন্ট মনিটাইজেশন করে দিল আনলক। আমি যদি আপনাদেরকে একটি বিষয় দেখাই এখানে, যে এখানে কন্টেন্ট মনিটাইজেশনের নিচে লেখা থাকে ইনভাইট অনলি, নো ক্রাইটেরিয়া মিট, বা কারো ক্ষেত্রে লক আবার কারো ক্ষেত্রে আনলক। কিন্তু ফেসবুক এখানে ফাইনালি প্রত্যেকের পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটিকে করে দিল আনলক। তার মানে আপনিও পেয়ে গেছেন কন্টেন্ট মনিটাইজেশন। ঠিক এইরকমই একটা প্রশ্ন আমার কাছে এসেছে, যেখান থেকে বলা হচ্ছে যে দাদা আমার কন্টেন্ট মনিটাইজেশনটি একদমই পুরোপুরি আনলক অবস্থায় আছে, যেখানে নো ক্রাইটেরিয়া মিট, না ইনভাইট অনলি, কোনো কিছু লেখা নেই, ডাইরেক্ট একদমই সরাসরি কন্টেন্ট মনিটাইজেশন। তো আজকের এই ভিডিওতে এই এই বিষয়টাই ক্লিয়ার করব যে এই রকম অবস্থায় থাকলে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন নাকি পাননি। আজকের এই ভিডিওটি ক্লিয়ার করব এবং এই বিষয়টি আপনারা কোথা থেকে দেখবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন একদমই পুরোপুরি আনলক অবস্থায় আছে। যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের নিচে না তো লেখা আছে ইনভাইট অনলি, না তো লেখা আছে নো ক্রাইটেরিয়া মিট, না তো লক, না তো আনলক। তো চলুন আজকের এই ভিডিওতে এই বিষয়টি দেখে নিই। এবং যে বন্ধুটি প্রশ্ন করেছে সেই বন্ধুটি খুব সুন্দর একটি প্রশ্ন বা খুব সুন্দর একটি আপডেট দিয়েছে, যেটা বর্তমানে কিন্তু ফেসবুকের একদমই নতুন আপডেট। এর মানে প্রত্যেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। তো চলুন আর দেরি করবো না, ভিডিওর মেন টপিকে চলে যায়। আপনারা কোথা থেকে দেখবেন যে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন, এটা কোথা থেকে আপনারা চেক করবেন। তো তার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড ভিডিও দেওয়া হয়। ফেসবুক আপডেট, ফেসবুক পলিসি এবং ফেসবুকের যে সব নতুন নতুন আপডেট আসে সেই সব নতুন নতুন আপডেট নিয়ে আলোচনা করা হয়। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে চলে যাই। তো সর্বপ্রথম আপনাদেরকে একটি বিষয় দেখাই। আমি আমার প্রোফাইলে আছি, আমি আমার প্রোফাইলে আপনাদেরকে বিষয়টি দেখিয়ে দিচ্ছি। আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পর আমাদের প্রত্যেকের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যায়। তো আমরা এখান থেকে একটু স্ক্রল করে যদি নিচের দিকে নামি, তো এখানে যে মনিটাইজেশন অপশনটি আছে, মনিটাইজেশন অপশনের সি অলে ট্যাপ দিলে আমাদের সামনে কিন্তু প্রত্যেকটি মনিটাইজেশন টুল এখানে ওপেন হয়ে যায়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আছে, এই সেটআপের নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইনভাইট অনলি লেখা আছে, বা অনেকের ক্ষেত্রে নো ক্রাইটেরিয়া মিটও থাকতে পারে, বা অনেকের ক্ষেত্রে এখানে লক অবস্থায় থাকতে পারে। তো আমরা অনেকেই জানি যে যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই পাশে সেটআপ অপশনটি দেখায়। তো এই ক্ষেত্রে পুরোটাই ভিন্ন হয়ে গেছে। তো চলুন এইবার কোথা থেকে চেক করবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিনা। তো এটা দেখার জন্য আমরা সিম্পলি পুরোপুরি এখান থেকে ব্যাক করব, যে কোনো একটি ব্রাউজার বেছে নেব। আমি যে কোনো ব্রাউজার বলতে আমি সরাসরি ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। তো আপনাদেরকে পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, আপনারাও চেক করতে পারবেন যে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিনা। তো চলুন আমি এখান থেকে এখন পুরোপুরি ব্যাক করছি। তো আমি এখান থেকে ব্যাক করে আমার যে ক্রোম ব্রাউজার আছে আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর একটা জিনিস আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে আপনার যদি ফেসবুক পেজ বা প্রোফাইলটি ক্রোম ব্রাউজারে লগ ইন না করা থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন করে নেবেন। তো আপনারা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলে এখানে দেখতে পাবেন ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপটি আছে সেটাকে আমরা সরাসরি এই ফেসবুকে ট্যাপ দিয়ে দেবো। তো ফেসবুকে ট্যাপ দিলে আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো এক্ষেত্রে এরকম ইন্টারফেস অনেকের ক্ষেত্রে আসতে পারে। এইখানে এই ক্ষেত্রে যদি আপনারা যদি এরকম ইন্টারফেস ওপেন হয় তাহলে আপনি এটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোডে করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এই থ্রি ডট মনিতে একটু ট্যাপ দিবেন। থ্রি ডট মেনুতে ট্যাপ দিলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন এই যে ডেস্কটপ সাইট। তো এটাতে যে ঘরটি আছে এখানে একটি টিক মার্ক করে দেবেন। এখানে টিক মার্ক করে দিলে আপনার যে এই ইন্টারফেসটি আছে এটা ডেস্কটপ মোডে চলে আসবে। তো ডেস্কটপ মোডে আসার পর আমরা সরাসরি আমাদের এখান থেকে প্রোফাইলে প্রবেশ করবো। তো আমি এখানে প্রোফাইলে প্রবেশ করছি। তো প্রোফাইলে প্রবেশ করলে আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনারা যখন আপনার প্রোফাইলে চলে আসবেন, প্রোফাইলে আসার পর আপনারা উপর দিকে দেখতে পাবেন এখানে পেশাদার ড্যাশবোর্ড বা প্রফেশনাল ড্যাশবোর্ড। তো আমরা এখানে একটু প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করলে আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পর আপনারা সাইডে কর্নারে কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা বেছে নেবেন এই যে মনিটাইজেশন যে অপশনটি আছে, এই মনিটাইজেশন অপশনে আপনারা একটু ট্যাপ দিয়ে দেবেন। তো আমি এখানে মনিটাইজেশনে প্রবেশ করছি। মনিটাইজেশন অপশনে ট্যাপ দিলে আমাদের সামনে আবার নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আমাদের সামনে মনিটাইজেশন অপশনে ট্যাপ দিলে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমে স্টার অপশন, তারপর আছে পার্টনারশিপ বিজ্ঞাপন বা পার্টনারশিপ অ্যাড, ঠিক তার নিচে দেওয়া আছে কন্টেন্ট মনিটাইজেশন। যে কন্টেন্ট মনিটাইজেশনের নিচে কিন্তু কোনো নো ক্রাইটেরিয়া মিট, না ইনভাইট অনলি, না তো সাইটে কোনো লক অবস্থায় আছে। তার মানে আমরা কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি
এই প্রশ্নটি ঠিক এসেছিল আমার কাছে। তাহলে কি দাদা ভাই আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি? এবং অনেকেরই কিন্তু এই ভুল ধারণাটা আছে যে এই যে ক্রোম ব্রাউজারে, অনেকেই কিন্তু ক্রোম ব্রাউজারে ফেসবুকটাকে লগ ইন করে অনেক ক্ষেত্রে অনেক কাজের জন্য। কারণ আমরা যখন ফেসবুকের কোনো প্রবলেম সলভ করি তখন কিন্তু আমাদেরকে এই আমাদের যে পেজ বা প্রোফাইলটি আছে এটাকে কিন্তু ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিতে হয়। এক্ষেত্রে আমাদের কাজগুলো সঠিক হয় সলভ করার জন্য। তো এক্ষেত্রে অনেকেই যখন এই ক্রোম ব্রাউজারে আসে এই গত 4-5 দিন থেকে, তারা কিন্তু প্রত্যেকে এই বিষয়টি দেখতে পাচ্ছে যখন ক্রোম ব্রাউজারে তারা আসে, ঠিক এখানে কন্টেন্ট মনিটাইজেশন টুলটিকে দেখে যে নিচে না আছে নো ক্রাইটেরিয়া মিট, না আছে ইনভাইট অনলি, না তো আছে লক অবস্থায়। তার মানে এখানেই ভুল ধারণা, তাদের ধারণা যে তাহলে আমি কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি। কিন্তু আমার যখন প্রোফাইলে আমি প্রবেশ করছি, ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে সেখান থেকে যখন আমরা আমাদের প্রোফাইলটিকে ওপেন করছি, সেখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিচে ইনভাইট অনলি লেখা আছে। তাহলে ক্রোম ব্রাউজার থেকে যখন আমরা দেখছি এখানে, তাহলে এখানে কিন্তু কোনো কিছু লেখা নেই, ইনডাইরেক্ট কিন্তু ডাইরেক্ট এখানে কন্টেন্ট মনিটাইজেশন থেকে দেওয়া আছে টুলটিকে। তাহলে কি আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি? না। তো এই ভুল ধারণাটাই কিন্তু অনেকেরই আছে যারা বিশেষ করে ক্রোম ব্রাউজার থেকে ফেসবুকটাকে দেখছে। তাহলে কি আমার পেজ বা প্রোফাইল থেকে কোনো প্রবলেম হচ্ছে যার কারণে আমরা যখন আমাদের পেজ বা প্রোফাইলটিকে ওপেন করছি, যে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি আছে ফেসবুকের, সেখান থেকে আমাদেরকে দেখাচ্ছে নো ক্রাইটেরিয়া মিট বা ইনভাইট অনলি? না, একদমই না। এটা একদমই আপনাদেরই ভুল ধারণা। কারণ এখানে একটি জিনিস আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, তো যে লেখাটি এখানে দেওয়া আছে আপনারা ভালো করে দেখবেন এখনো অযোগ্য, এই বিষয়টি কিন্তু আপনাদেরকে আগে ফলো রাখতে হবে। তার মানে আপনি এখনো কিন্তু এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনটি পাননি, যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনি এখনো এলিজিবল নয়। কারণ যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন, আমি তো প্রথমে বলে দিলাম যে কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলটি আছে এর এই রকম জায়গাতে যখন আপনাকে সেটআপ অপশনটি দিবে, তখন কিন্তু আপনি 100% নিশ্চিত যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে গেছেন। যতক্ষণে আপনাদের এই সাইটে যতক্ষণে সেটআপ অপশনটি দেয়নি, ততক্ষণে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি পাননি। তাহলে এইটা কেন দেখাচ্ছে দেখুন, ক্রোম ব্রাউজার থেকে একরকম দেখায়, ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে সেখান থেকে কিন্তু আমাদেরকে অন্য একরকম দেখায়। তো দুটোর বিষয় একদমই আলাদা। কারণ আমরা কিন্তু অফিসিয়াল পেজ থেকে, কারণ আমরা যে ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটাই আছে সেখান থেকে কিন্তু আমরা অনেক ধরনের কাজ করতে পারি না, অনেক কিছু কিন্তু দেখতে পাই না। তো সেক্ষেত্রে কিন্তু ক্রোম ব্রাউজারে যখন আমরা ডেস্কটপ মোডে নিয়ে আসি আমাদের পেজ বা প্রোফাইলটিকে, ফেসবুকটিকে, তখন কিন্তু আমরা সম্পূর্ণ আলাদা ভার্সন বা আলাদা রূপ এখানে দেখতে পাই। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রশ্নই ওঠে না যে আপনার এখানে ইনভাইট অনলি বা নো ক্রাইটেরিয়া মিট লেখা নেই বা সাইটে কোনো লক নেই, তার মানে এই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন। যখন ফেসবুক থেকে আপনি এলিজিবল হবেন বা ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য যোগ্য মনে করবে, তখন আপনাকে ঠিক এই রকম জায়গাতে কিন্তু সেটআপ একটি অপশন দিবে, যেখানে যে সেটআপ অপশনের ট্যাব দিয়ে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটিকে এনেবল করতে পারবেন এবং আপনি ফেসবুক থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। তো যতক্ষণে আপনারা এই সাইটে সেটআপ অপশনটি পাননি বা কন্টেন্ট মনিটাইজেশনটিকে আপনারা পুরোপুরি সেটআপ করেননি, ততক্ষণে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাননি, এটা নিশ্চিত থাকতে হবে। তো আশা করি আপনাদের সামনে এই বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। এবং যে বন্ধুটি আমাকে কমেন্ট করেছে, আশা করি সে বন্ধুটি ভিডিওটি দেখবে। অবশ্যই যদি দেখে তাহলে অবশ্যই আবার এই ভিডিওর নিচে একটি কমেন্ট করবে। বা যে বন্ধুটি জানতে চেয়েছে বিষয়টি, আশা করি তার কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। এবং যারা এই রকম বিষয়টি দেখছেন এখন পর্যন্ত, তাদের সামনেও বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যখন পাবেন, অবশ্যই এখানে কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপের পাশে, কন্টেন্ট মনিটাইজেশন টুলটির পাশে কিন্তু আপনাদেরকে সেটআপ অপশনটি এখানে দিয়ে দিবে। করতে পারলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।